আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে আমরা তৈরি করেছি হচ্ছে টমেটো সস। তো টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 5 কেজির মতো টমেটো নিয়েছি। তারপর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে তারপর একটি পাত্রে নিয়ে এর মধ্যে আমি আদা দিয়েছি কয়েক টুকরো। তারপর হচ্ছে 4টার মতো রসুনের কোয়া অ্যাড করেছি। 4 থেকে 5টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি, ওটা অ্যাড করেছি। তারপর 7-8টার মতো হচ্ছে মরিচ অ্যাড করেছি। এই পর্যায়ে হচ্ছে কয়েক টুকরো দারচিনি, এলাচ, তারপরে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই পুরোটা অ্যাড করার পরে আমি এটাকে একটা চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসানো হয়ে গেলে যখন এগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিব। তারপরে হচ্ছে একটা ব্লেন্ডারে করে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে একটা ছাঁকুনির মাধ্যমে এটা আমি ছেঁকে নিয়েছি। ভিডিওটা করা হয় নাই, জানি না কেন। তারপরে হচ্ছে এখানে আমি লবণ অ্যাড করতেছি স্বাদ মতো। তারপরে হচ্ছে চিনি অ্যাড করতেছি, যে যেরকম টেস্টে চিনি খায় বা লবণ খায় ওরকম আর কি, আমি আমার মতো করে অ্যাড করতেছি। তারপরে হচ্ছে অ্যাড করেছি হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করা হয়ে গেলে তারপর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। মিক্সড করা হয়ে গেলে এরপর আমি এটাকে নাড়তে থাকবো যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। না নাড়লে তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। এখন আমি সিরকা আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্সড করে তারপরে এখানে অ্যাড করে দিব। তো এই জন্য একটা বড় মাপের কাপ নিয়েছি। এই কাপে পুরো 1 কাপ সিরকা নিয়েছি। তারপর হচ্ছে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এগুলোকে আমি গুলে তারপর হচ্ছে সসের মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমি এই পর্যায়ে টেস্ট করে দেখব যে আসলে আমার সসটার ঘনত্ব কীরকম হয়েছে। এজন্য আমি হচ্ছে যে একটা আলাদা হচ্ছে প্লেট নিয়ে নিব। তারপর প্লেটের মধ্যে একটুখানি সস ঢেলে এটা টেস্ট করব। এই যে এটা হচ্ছে আমার সসের ফাইনাল লুক। এখন হচ্ছে টেস্ট করার পালা। কয়েক ফোঁটা সস দিয়ে তারপর এভাবে একটু নেড়ে চেড়ে দেখতেছি যে আসলে এটা পানি পানি আছে কিনা। তো দেখলাম যে না, সসটা ভালোই হয়েছে। এটা 2-3 মাসের মতো মোটামুটি সংরক্ষণ করা যাবে। এর বেশি আমার মনে হয় সংরক্ষণ করা যাবে না, কেননা আগের বছর আমার অনেকগুলো সস নষ্ট হয়ে গিয়েছিল। তো আসলে বাজারের সসে আমার মনে হয় অন্য কিছু ইউজ করে ওরা, এজন্য এটা অনেক দিন থাকে। এটা নর্মাল ফ্রিজে মোটামুটি 2-3 মাস থাকবে আমার মনে হয়, যেটা আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।